দুপুরে রান্নাবান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে। আজ লাঞ্চে দু রকমের মাছ ছিল, তার সাথে করভাঙ্গা চাটনি আর তার সাথে ঘ্যাট এইগুলো ছিল আজ হয়েছে। তো তাই এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, এখানে পাবদা মাছ ভাজা চলছে, আর এখানে করভাঙ্গা চাটনি বসেছে। আর এই দিকে দেখো আমি মটরশুঁটি আর টমেটো আর কাঁচা লঙ্কা ছাড়িয়ে রেখেছি, আর এখানে পোস্ত বেটে রেখেছি, এটা কিন্তু পাবদা মাছের জন্য। আর অলরেডি চিংড়ি মাছের বাটি চচ্চড়ি হয়ে গেছে, আর এখানে একটা ঘ্যাট বানিয়েছি। শীতকালে সমস্ত রকমের সবজি দিয়ে ঘ্যাটটা দারুণ লাগে খেতে। তো এগুলো অলরেডি হয়ে গেছে। এই দেখো পাবদা মাছের তরকারিও আমার কমপ্লিট এবং ভাতও বাড়া হয়ে গেছে। এই ছিল আমার আজকে দুপুরের লাঞ্চ। কমেন্ট করে তোমরাও কিন্তু জানিও আজ তোমাদের দুপুরের লাঞ্চে কি কি ছিল। এই হচ্ছে করভাঙ্গার চাটনি আর পাবদা মাছের তরকারি, আর তার সাথে ছিল অবশ্যই গরম গরম ধোয়া ওঠা ভাত আর শসা আর ঘ্যাট আর এই কুচো চিংড়ির বাটি চচ্চড়ি। তোমরা আজকে লাঞ্চে কী কী খেয়েছো কমেন্ট করে কিন্তু জানিও। এরপরে দুপুরে একটু রেস্ট নিয়ে তারপরে বিকেলে যেটা টিফিনে খেয়েছিলাম সেটা হচ্ছে চা। দু রকমের চা রয়েছে, দুধ চাটা আমার হাজব্যান্ডের জন্য, আর যেটা লিকার চা রয়েছে সেটা আমার জন্য। আর তার সাথে একটু পপকর্ন ভেজে নিয়েছিলাম চায়ের সাথে। এই পপকর্ন এই দিয়ে আমরা আমাদের দুপুরের টিফিনটা খেয়েছি। আর এই পপকর্নটা কিন্তু না ওই একটু পপকর্ন বলে যে প্যাকেটে পপকর্ন পাওয়া যায় সেইগুলো, যেগুলো বাড়িতে ভেজে নিতে হয়, খুব ভালো লাগে খেতে। চকলেট ডের দিন হাজব্যান্ড একটা চকলেট গিফট করেছিল, ডেয়ারি মিল্ক সিল্কের এই লাভ চকলেটটা। তো সন্ধ্যের দিকে প্রচুর পরিমাণে চকলেটের ক্রেভিংস হচ্ছিল, তাই ভাবলাম যে আজ এটা খাওয়া যাক। তাই প্রথমে প্যাকেটটা কিভাবে খুলছি তোমাদের সাথে শেয়ার করছি। প্যাকেটের মধ্যে অনেক কিছু রয়েছে। এই যে এক্ষুনি একটা নোটসের মতন খুললাম, এখানে যাকে তুমি গিফট করবে তাকে কিছু লিখতে পারো, তাকে কোনো মেসেজ দিতে পারো, এখানে ফটো দেওয়া যায়। তো এইরকম প্যাকেজিংটা খুব সুন্দর, মানে তোমার যে কোনো মানে লাভার বা ওয়াইফ বা হাজব্যান্ডকে গিফট করার জন্য মানে একদম দারুণ। তো এই যে চকলেটটা খুলে নিয়েছিলাম, এরকম ভেতরে রয়েছে। আলটিমেটলি বেরোলো চকলেটটা এত বড় প্যাকেটটার ভেতর থেকে। এই হচ্ছে চকলেটটা। আর আমার এরকম মাঝে মাঝে প্রচুর পরিমাণে, বিশেষ করে সন্ধ্যের দিকে বা রাতের দিকে প্রচুর পরিমাণে চকলেটের ক্রেভিংস হয়। আর তাই আমার কাছে সবসময় স্টকে কিছু না কিছু এরকম ডেয়ারি মিল্ক বা ডার্ক চকলেট থাকে। তারপর দেখো এখানে নিয়ে বসে গিয়েছিলাম আমার জুয়েলারি বক্সটা। আসলে আমার একজন ননদ আমার কাছ থেকে জুয়েলারি নেবে বলেছিল, তাই আমি এগুলোর ফটোগুলো ওকে পাঠাচ্ছিলাম। তাই জুয়েলারি বক্সটা সন্ধ্যেবেলা এরকমভাবে খুলে তার প্রত্যেকটা ছবি তুলে তুলে ওকে পাঠাচ্ছিলাম। আর আমি বেসিক্যালি সেভাবে জুয়েলারি পরি না, তবে কোনো ওকেশনালি প্রচুর পরিমাণে আমি সাজতে ভালোবাসি, তখন জুয়েলারি এটা সেটা মিশিয়ে মিশিয়ে পরি। তো স্টকে কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে আমার। আজ আমি আমার ফার্স্ট ব্লগ শেয়ার করছি। তোমাদের যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর শেয়ার করো, কমেন্ট করো, আমার পাশে থেকো। আর তোমাদের পাশে পেলে আগামী দিনে এরকম ব্লগ আমি আবার করব।